সম্মানিত আমাদের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি আমাদের মাঝে হাজির হয়েছেন। আপনারা খেদমত করেন, খোরাক দেন, মাহফিলের জন্য কষ্ট করেন। আল্লাহর ওলি নির্দেশ হচ্ছে আমরা যদি এই কষ্ট করি, আল্লাহর রহমতে আমাদেরকে আল্লাহ সমস্ত বিপদ হেফাজত রাখবে ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আমাদের জন্য একটা নাজাতের উসিলা হিসাবে হবে ইনশাআল্লাহ। এই জন্য সবাইকে বলছে, হযরত যুবক, বিশেষ করে যুবক ভাইদেরকে, আমরা যখন আল্লাহর ওলি আসবে আমরা যেন সবাই এই মাহফিল এবং এই হযরত থাকার যে কালীন অবস্থায় আমরা যেন সবাই খেদমত করে আল্লাহর ওলিকে খুশি করতে পারি, এই খেয়াল রাখতে হবে। আমরা যদি এই খেয়াল করি তাহলে আমাদের প্রতি আল্লাহ তাআলা রহমত করবেন। আমাদের কোনো মুরব্বী আবু হানিফ ভাই হয়তো বসা আছে, আমাদের এলাকার অনেক মুরব্বীরা হয়তো এখন আসতে পারে নাই। আল্লাহ সবাইকে যেন সুস্থ সুন্দরভাবে রাখে, হযরত আল পরিবার সবাইকে হেফাজত করে, যেন খাস করে আমাদের এলাকার জন্য দোয়া করবেন। কাকাসুরা লাকটিয়া বাগিয়া মাদ্রাসার আমাদের শাহিন ভাই, মরহুম আব্দুর রহমান খান স্যারের ছেলে আসছে, আমাদের কাকাসুরা ইব্রাহিম ভাইয়ের স্ত্রী খুব অসুস্থ, কাকাসুরা জামাল ভাই সহ হানিফ ভাই অনেকে এসেছে, লাকটিয়া থেকে এসেছে। আল্লাহ সবাইকে হেফাজত করে সকলের অসুখ বালা মুসিবত দূর করে দেন। আমাদের এখানে অনেকের স্ত্রী আমেলা অবস্থায় আছে, আল্লাহ তাদের সন্তান এবং ওই রুগীকে আল্লাহ তাআলা যেন সহি সালামত রাখে, যেন খাস করে দোয়া করবেন। মরহুম হযরত ওই সালাম মসজিদি জৌনপুরি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি তার রুহানি ফায়েজ যেন আল্লাহ আমাদের জন্য নসিব করেন। যদি এতটুকু আমরা একটু তাদের দিয়ে খেদমতে নিয়ত করে এতটুকু আগাইতে পারি যে হযরতের রুহানি ফায়েজ আসবে, তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে শান্তির শেষ থাকবে না ইনশাআল্লাহ, আখিরাতে ইনশাআল্লাহ নাজাতের উসিলা হবে। আমরা এই জন্য খেয়াল করে যে যুবকগুলি আমাদের এই মাহফিলের জন্য কষ্ট করেছো, তোমরা আল্লাহর ওলি খুশি হয়েছে, তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে এইটা ধরে রাখা হবে ইনশাআল্লাহ। একার পক্ষে আমাদের পক্ষে কারো পক্ষেই সম্ভব না, আমাদের ধরে রাখতে পারি, ওদের জন্য খাস করে দোয়া করবেন। খানকার দিকে সবাই হযরত বলতেছে যে আমি যে কথাটা বলছি, বিশেষ করে আমাদের যুবক ভাইরা, তোমরা কি ইনশাআল্লাহ এই কাজের উপরে থাকবা কিনা ইনশাআল্লাহ হযরত জানতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। সৈয়দ আলতাফ ভাই সহ অনেকে চলে গেছে, সবাই খোরাক দেয়, তার সেলিম করে খোরাক দিয়েছে। আমাদের শামীম ভাই আছে, সেলিম ভাই, সবাই এখানে যারা উপস্থিত আপনাদের খেদমত করে এবং তারা নিয়ত করে নিয়েছে খেদমত করবে। আল্লাহ যেন তাদের খেদমত কবুল করে ওদেরকে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য চাকরি নথি যে যেখানে আছে দোকান সবাইকে যেন বরকত এবং রহমত দেয়। মাহফিলের দিনে অনেকে অনেক কাজে ব্যস্ত থাকি, এই জন্য আমরা অনেকে তওবায় অংশগ্রহণ করতে পারতেছি। এই জন্য হযরত বলতেছে আমরা এখন সবাই খালেস নিয়ে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনে গুনাহগুলি মাফ করে দেয়। আমাদের মোশাররফ ভাই আমাদের মুরব্বি তিনিও আছেন আমাদের মাঝে, আল্লাহ সবাইকে কবুল করে। আমাদের সাদা আতিক স্যার আসছে, সকলের যেই প্রকার আমাদের সমস্যা আছে আমাদের সকলের আহাল পরিবার সবাইকে যেন আল্লাহ হেফাজত করে, সবাই মিলে আমিন আমিন। এই জন্য হযরত তাকে আমাদেরকে নিয়ে তওবা করে, আমরা তওবা করি। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার তাসবিহ আমরা পাঠ করব। ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করব, সব সময় ইস্তেগফারের উপরে থাকব। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া তুবু ইলাইহি। যে যতটুকু পারি ততটুকু আমলের উপরে থাকবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সকাল বিকাল কিছু সময় হলেও একটু জিকির করবেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করলে আল্লাহর ওলি বলেছে যে আল্লাহ তাআলা আপনার কলবে নূর ঢেলে দিবে ইনশাআল্লাহ। কলবে নূর হবে, কোনো বিপদ হবে না ইনশাআল্লাহ। যার কলবে আল্লাহ নূর, তার কোনো বিপদ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে, আমাদের কামিলে বরকত দেয়। যারা লেখাপড়া করে আল্লাহ আমাদেরকে উচ্চ ডিগ্রি লাভ করার ব্যবস্থা করে, পড়ালেখার দিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মন দিয়ে দেয়। সবসময় আমরা এই আমলগুলি করবো, আল্লাহর ওলিদের জন্য আমরা খেদমতে নিয়াত করবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা এখন তওবা করতেছি, তওবার ভিতরে আমরা নিয়াত করব, আমরা বায়াত গ্রহণ করব, আল্লাহর ওলির হাত ধরে আমরা মুরিদ হয়ে গেলাম। যদি নিয়াত করি আল্লাহ আমাদেরকে অনেক পেরেশানি থেকে ইনশাআল্লাহ হেফাজত করবে। আমরা সবাই নিয়াত করব যে আমরা মুরিদ হয়ে গেছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তওবা কে আমাই सब गुनाह मुझसे और सब बुरे कामों से अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह के सिवा कोई दूसरा माबूद बंदगी के लायक नहीं है। जनाब हज़रत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के रसूल है। बयात के अमैनी 20 तरीका
চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मोहम्मदिया के ऊपर हाथ फकीर जनाब अलहाज हाफिज हजरत मौलाना मोहम्मद उमर सिद्दीकी जौनपुरी अल कुरैशी खलीफा हजरत मौलाना और मुर्शिदना शाह सूफी हसनैन अहमद सिद्दीकी जौनपुरी रहमतुल्लाह अलैहि और मुर्शिदना अलहाज हजरत मौलाना शाह सूफी वैसल अहमद सिद्दीकी जौनपुरी रहमतुल्लाह अलैहि अल्लाह तू कबूल कर और नेमत दिन तरीकों की अल्लाह तू हमारे नसीब का सवाल اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لمن خير الواحدين رب ارحمهما كما ربياني صغيرا মালিক এই গভীর রাত্রে আল্লাহ নবীকে নিয়ে তার মহব্বতী সমস্ত লোকদেরকে নিয়ে আল্লাহ জৌনপুরি খানদান কারামাতিয়া ওই সালিয়া খানকায় তোমার নবীকে সালাতু সালাম পেশ করে আল্লাহর ওলির হাত ধরে তওবা করে হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহুম্মা ইয়া সাবরা কানান্দা তাজদারে মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও আল্লাহুম্মা পৃথিবীর ভিতরে যত মুসলমান মুমিন মুমিনাত কানি আলিম উলামা পীর মাশায়েখুল আল্লাহ দরবে শুকর আওলাদের নবী আজওয়াজুন নবী সাহাবায়ে কেরাম তাবিঈন ইজমায়ে উম্মাহ আমাদের উস্তাদ যারা কবরে চলে গেছে জৌনপুরি খানদানের যত অন্ধকার গভীর কবরে ঘুমিয়ে আছে আল্লাহ প্রত্যেকের আর ঘর ভরিয়া সব পৌঁছে দাও আজ করে আমাদের শায়েখ আল্লাহুম্মা আমিন বড় হযরত জাগতিক জীবনে আমাদের মাঝে আর কত আসবে না আল্লাহ গত মাহফিলে দোয়ায় আল্লাহর ওলি আমাদের মাঝে ছিল আল্লাহ তার রুহানি ফায়েজ আমাদের জন্য তুমি নসিব করিও আল্লাহ আমিন আল্লাহ তার রওজাটাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিও আল্লাহ সাথে সাথে তার যত মুরব্বি মুরিদ আল্লাহ খলিফা অন্ধকার গভীর কবরে অনেক মুহিব্বিয়ান মা বোন কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের আর ভালো কইয়া সব কিয়ামত পর্যন্ত খুশি দিও আল্লাহ আল্লাহ এখানকার জন্য যারা জায়গা দিয়েছে অর্থ দিয়েছে পয়সা দিয়ে সম্পদ দিয়েছে আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করে তাদের জীবনের গুনাহ maaf করে দিয়ে জান্নাত নসিব করে দিও আল্লাহ আল্লাহ যারা প্রতিদিন আল্লাহ এই আল্লাহর ওলি থাকাকালীন সময় খোরাক দিয়ে সহযোগিতা করে আল্লাহর ওলি মেহমানদারি করে মানুষকে আল্লাহ তুমি তাদের বরকত দিও কামাই রুজি পরিপূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ মাহফিল সহ যত প্রকার যুবক ভাইরা কষ্ট করে মাহফিল ইনজাম দিয়েছে আল্লাহর ওলি খুশি হয়েছে আল্লাহ তুমি নিজে খুশি হয়ে আল্লাহর ওলির খুশিতে এদের প্রতি খাস রহমত ঢেলে দিও আল্লাহ আল্লাহ এদের বিপদ মুসিবত পেরেশানি থেকে হেফাজত করিও আল্লাহ সন্তানদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি করে দিও আল্লাহ আল্লাহ যারা লেখাপড়ায় অমনোযোগী আল্লাহ পরিপূর্ণ লেখাপড়ায় মনোযোগী হতে পারে ব্যবস্থা করে দিও আল্লাহ যাদের স্ত্রী সন্তান আহাল পরিবার অসুস্থ তাদেরকে পূর্ণ সেবা জেলা কামেলা দিয়ে আল্লাহ সমস্ত পেরেশানি থেকে তুমি হেফাজত করিও আল্লাহ এই খানকা কিয়ামত পর্যন্ত জমিনে জারি রাখিয়ে দিও আল্লাহ আল্লাহ এই এলাকাকে জৌনপুরি খানদান হিসাবে কবুল করে নিও আল্লাহ আমিন ঘরে ঘরে জৌনপুরি খানদানের মহব্বতি করে দিও আল্লাহ আমিন আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করে দিও আল্লাহ আল্লাহ ওদের কামারিতে বরকত দিয়ে দিও আল্লাহ ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দিও আল্লাহ আল্লাহ ওরা যেন মাহফিলের কাজ এমনি ভাবে করে আল্লাহ ধরে রাখতে পারে আল্লাহ জান্নাত কামাই করতে পারে সে ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ আমাদের মুরব্বিরা হাত তুলেছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সেবা আজেলা কামেলা দান করে দিও আল্লাহ আল্লাহ ভাইজান আল্লাহ আমাদের হযরতকে তুমি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল হিসাবে মঞ্জুর করিও আল্লাহ আল্লাহ তারা আল পরিবার আম্মি হুজুর বাবি হুজুর সহ তারা আওয়াজ পর যারা জৌনপুরি খানদানে রয়েছে আল্লাহ তাদেরকে হেফাজত করিয়ে রাখিও
আল্লাহ সারা বাংলাদেশে যেখানে যেখানে হযরতরা যায় প্রতিটা জায়গায় রহমত দিয়ে তুমি বর্ষণ করে রাখিও আল্লাহ। আল্লাহ সমস্ত পেরেশানি থেকে এই দেশকে জাতিকে হেফাজত করিও আল্লাহ। পাক ভারত উপমহাদেশ সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ। আমরা মানব জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন মিলেমিশে থাকতে পারি ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ নবী যেন বারবার আমাদের মাঝে আসতে পারে তুমি সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ একটা মজলিসে যার যা নিয়াত আল্লাহ তুমি নিয়াতকে কবুল করে দিও আল্লাহ। আল্লাহ ইব্রাহিম বাড়ির স্ত্রীকে পরিপূর্ণ সেবা আজেলা কামেলা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের অনেকে সন্তান অসুস্থ, অনেকে আল্লাহ বিভিন্ন ভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ, আমাদের ইজ্জত সম্মান রক্ষা করিও আল্লাহ। বাবা মা সন্তানের মাধ্যমে যদি ইজ্জত সম্মান রক্ষা হয় সেই ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহর ওলির দোয়ার উসিলে আমাদের সমস্ত মনে নেক আশা পূরণ হওয়ার ব্যবস্থা করে দিও আল্লাহ। এই খানকার জন্য যারা সংস্কার করার জন্য যে পরিবার থেকে আল্লাহ কাজ করিয়ে খানকার সৌন্দর্য মণ্ডিত করেছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে আল্লাহ, তুমি তাদেরকে যা যা দিয়ে খুশি করে দিও আল্লাহ। আল্লাহ তাদের মুরব্বীদের যারা কবরে শুয়ে রয়েছে তাদের কবর আযাব মাফ করে দিও আল্লাহ। তাদের রোগ বিমার বিপদ আর মুসিবত পেরেশানি থেকে তুমি হেফাজত করিয়ে রাখিও আল্লাহ। আল্লাহর ওলি দোয়া করতেছে সবাই আমিন আমিন করিয়া اللهم آمين. اللهم آمين. الحمد لله